5 মে 2013 রাত যত গড়াচ্ছিল রাজধানীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিল ততটাই ডুবছিল আতঙ্কে। আর শাপলা চত্বর পরিণত হচ্ছিল ইতিহাসের এক ভয়ঙ্কর দৃশ্যপটে। ফজরের নামাজের পর ঢাকার প্রবেশপথগুলো দখলে নেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। হাজার হাজার মাদ্রাসা ছাত্র এবং নেতাকর্মীর উপস্থিতিতে রাজধানী হয়ে ওঠে এক উত্তপ্ত যুদ্ধক্ষেত্র। বেলা বাড়তি সংঘর্ষ ছড়িয়ে পড়ে পল্টন, বায়তুল মোকাররম এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। প্রতিরোধে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত 10:30টার দিকে হেফাজতের আমির শাহ আহমদ শফি শাপলা চত্বরে পৌঁছাতে ব্যর্থ হন, আর শূন্য হতে শুরু করে চত্বর। কিন্তু রাত ঘনিয়ে এলে ঘটে সেই ভয়াল অভিযান। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পুলিশ, র্যাব এবং বিজিবির যৌথ অপারেশনে চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে নিরাপত্তা বাহিনী। শুরু হয় গুলির শব্দ, কাঁদানে গ্যাস আর সাউন্ড গ্রেনেডের প্রচন্ড বিস্ফোরণ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সেই রাতে ঠিক কতজন প্রাণ হারিয়েছিলেন? সে সময়কার সরকার বলেছিল 11 জন। হিউম্যান রাইটস ওয়াচের তদন্ত করা সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদারের দাবি কমপক্ষে 58 জন। মানবাধিকার সংস্থা জানিয়েছিল নিহত হয়েছে অন্তত 61 জন। কিন্তু কেউ জানে না প্রকৃত মৃতের সংখ্যা। শাপলা চত্বরে পড়ে থাকা মরদেহ যেন হারিয়ে গেল ইতিহাসের অন্ধকার গলিতে। এক যুগ পর 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আলোচনায় আসে সেই রাত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। একই ঘটনায় মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করা হয় আরেকটি মামলা। আসামির তালিকায় 34 জন রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা, এমনকি আওয়ামী লীগ সরকারের আমলের মন্ত্রীরাও। এক যুগ পরও সেই রাতের অন্ধকার যেন আজও এক ভয়ের প্রতীক হয়ে আছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।